গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 7 জুন রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ অসম সরকারের রাজ্যের মন্ত্রীদের মধ্যে অভিভাবক জেলার দায়িত্ব বন্টনের ঘোষণা করা হয়েছে। অভিভাবক মন্ত্রীর জেলার দায়িত্ব বন্টন: শ্রীভূমি হাইলাকান্দিতে কৌশিক রায় ও কাছাড়ে কৃষ্ণেন্দু পাল। অসম সরকার রাজ্যের মন্ত্রীদের মধ্যে অভিভাবক জেলার দায়িত্ব বন্টনের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে আশা প্রকাশ করেছেন যে সংশ্লিষ্ট মন্ত্রীরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রাকে আরও ত্বরান্বিত করবেন। ঘোষণা অনুযায়ী মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব নিম্নরূপে বন্টন করা হয়েছে: রামেশ্বর তেলী, তিনসুকিয়া, যোরহাট, অতুল বরা, কামরূপ, মেট্রো ধেমাজি, চরণবড়, কুকড়াঝাড়, বাক্সা, চিরাং, অজন্তা নেওগ, মরিগাঁও, কামরূপ, অশ্বিনী রায় সরকার, বঙ্গাইগাঁও, বরপেটা, অশোক সিংহল, দড়ং, ধুবড়ী, বিমল বরা, শিবসাগর, চরাইদেও, বিশ্বজিৎ দৈমারি, নলবাড়ি, শোনিতপুর, জয়ন্ত মল্ল বড়ুয়া, তামুলপুর, গোয়ালপাড়া, কৌশিক রায়, শ্রীভূমি, হাইলাকান্দি, কেশব মহন্ত, দক্ষিণ শালমারা, মানকাচড়, উত্তর লক্ষিমপুর, কৃষ্ণেন্দু পাল, ডিমা হাসাও, কাচার, নীলিমা দেবী, বজালি, উদালগুড়ি, পীযুষ হাজরিকা, নগাঁও, হুজাই, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, ডক্টর রনজ পেগু, বিশ্বনাথ, গোলাঘাট, সুশান্ত বড়গুহাই, মাজুলি, ডিব্রুগড়। দেশের সুরক্ষায় ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে প্রাণ হারালেন অসমের এক তরুণ বিএসএফ জওয়ান। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সীমান্ত এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় তিনসুকিয়ার বাসিন্দা মোহাম্মদ তৈয়ব হোসেনের। মাত্র 24 বছর বয়সেই তার এই অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। জানা গিয়েছে, তিনসুকিয়া শহরের হিজুগুড়ি নিউকোট রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ তৈয়ব হোসেন 2023 সালে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফে যোগদান করেন। তিনি বাহিনীর 130 নম্বর ব্যাটালিয়নের একজন সক্রিয় জওয়ান ছিলেন। শনিবার বিএসএফের একটি বিশেষ বহনে করে তার মরদেহ নিজ বাড়িতে আনা হয়। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বীরজমান এলাকার বহু মানুষ পরিবারের সদস্যদের পাশাপাশি বিএসএফের আধিকারিক ও সহকর্মীরা, স্থানীয় বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান পুলক চেতিয়া পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএসএফের পক্ষ থেকে সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর ধর্মীয় রীতি মেনে জওয়ানের জানাজা সম্পন্ন হয়। দেশের সেবায় কর্তব্যরত অবস্থায় তার এই আত্মত্যাগে শোকস্তব্ধ পরিবার পরিজন ও সমগ্র অঞ্চল। রাজ্যে পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে লোয়ার প্রাইমারি, এলপি ও আপার প্রাইমারি ইউপি স্তরের টেট পরীক্ষা। আগামী 28 জুন এই বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, চলতি বছরের 6 জানুয়ারি এই বিশেষ টেট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী 12 জুন থেকে নির্ধারিত পোর্টালের মাধ্যমে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই বিশেষ টেটে মূলত বড়, গাঢ়, মণিপুরী এবং হমার মাধ্যমের শিক্ষক পদে নিয়োগের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রার্থীদের সময়মতো প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নির্ধারিত পোর্টালে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অগ্নিমূল্যের দোহাই দিয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। আজ থেকে 14.2 কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 29 টাকা। গত 3 মাসে এটি দ্বিতীয়বার মূল্যবৃদ্ধি, যা মধ্যবিত্তের পকেটে বড়সড় টান ফেলতে চলেছে। সেই সঙ্গে 5 কেজির ছোট সিলিন্ডারের দামও বেড়েছে 10 টাকা 50 পয়সা। পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম আকাশছোঁয়া। সরকারি তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে সৌদি অ্যারামকোর বেঞ্চমার্ক প্রাইস ছিল প্রতি টন $522, যা এপ্রিলের সংকটের পর বেড়ে দাঁড়িয়েছে $775। এর ফলে ভারতের মতো আমদানি নির্ভর দেশে জ্বালানি ব্যয় দ্বিগুণ বেড়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, প্রতিটি সিলিন্ডার সরবরাহে সরকারের প্রকৃত খরচ প্রায় ১,৬০০ টাকা। তেল বিপণয়কারী সংস্থাগুলি প্রতি সিলিন্ডারে এখনও ৬০০ থেকে ৭০০ টাকা লোকসান গুনছে। শহরের রাঙ্গিরখাড়িতে জুয়ার আসরে অভিযান চালালো পুলিশ। শুক্রবার রাতের এই অভিযানে ধরা পড়েছে ১১ জন, সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৬৫,০০০ টাকা। গ্রেফতার করা হয়েছে পাবলিক স্কুল রোডের রূপক ঘোষ শিবকলোনির মিন্টু সূত্রধর ও রূপক সাহা, কনকপুর প্রথম খণ্ড বিবেকানন্দ লেনের বিজয় রায়, মেহেনপুর পুষ্পবিহার লেনের দুলন সরকার ও সঞ্জয় নমশূদ্র, কনকপুর দ্বিতীয় খণ্ডের সুরজিৎ পাল, সুভাষনগরের মিন্টু দে, রাঙ্গিরখাড়ির গোবিন্দ কংস বণিক, শরৎপল্লী ১ নম্বর লেনের মুকুন্দ চক্রবর্তী এবং মেহেরপুর শিবালিক পার্কের অরূপ দাস উর্ফে অবি, এই ১১ জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাঙ্গিরখাড়ি মোড়ে একটি বন্ধ দোকানের ভেতরে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে এই খবর পাওয়ার পর অভিযান চালিয়ে ১১ জনকে হাতে নাতে পাকড়াও করা হয়। তেলেঙ্গানার হায়দরাবাদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাছাড় জেলার আরকিটাপুর এলাকার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম শাহাবুদ্দিন লস্কর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন লস্কর দীর্ঘদিন ধরে কর্মসূত্রে হায়দরাবাদের হাইটেক সিটি এলাকায় বসবাস করছিলেন। শনিবার রাতে তিনি বাইক নিয়ে বের হলে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারেন। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এদিকে শাহাবুদ্দিন লস্করের অকাল মৃত্যুর খবরে তার পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আরকিটাপুর এলাকা জুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন। বজালী জেলায় আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার পরিচালিত বিশেষ অভিযানে সরুপেটা থানার পুলিশ এই সাফল্য অর্জন করে। জানা গেছে, গ্রেফতার হওয়া ৪ ব্যক্তি হলেন জিতুমণি রায়, রঞ্জন দাস, আদিত্য তিওয়ারি এবং রাহুল কুমার। বজালী জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি বাবরনাথের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ধৃতরা একটি আন্তঃরাজ্য সাইবার অপরাধ চক্রের সক্রিয় সদস্য। অভিযোগ রয়েছে তারা বিভিন্ন কাস্টমার সার্ভিস সেন্টার সিএসসির মাধ্যমে প্রতারণামূলক কার্যকলাপ চালিয়ে সাধারণ মানুষের আর্থিক ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করত। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।